সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে ঈশ্বরের বাক্য নিয়ে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুর থেকে পেয়েছি। ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য আরও একটি দিন যে রেখেছেন, আমাদেরকে দেখতে দিয়েছেন তিনি সেই দিনটি, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ সৃষ্টির মালিক তিনি, প্রত্যেকটি দিনের সৃষ্টিকর্তা তিনি, প্রত্যেকটি দিনকে তিনি সৃষ্টি করেছেন। তাই কোনো দিনই আমাদের জন্য খারাপ নয়, প্রত্যেকটা দিন আমাদের জন্য মঙ্গলময়। ঈশ্বরের গৌরব হোক যে এই মঙ্গলময় দিনে আমরা তার ধন্যবাদ করার জন্য আরও একটি সুযোগ পেয়েছি। প্রভুর ইচ্ছা অনুসারে প্রভুকে গৌরব করার জন্য আরও একটা সময় পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। কারণ বাক্য বলে অনেক মানুষ এই দিনের অপেক্ষায় থাকে, অনেক মানুষ আজকের এই সময়ের অপেক্ষা করে থাকে, কিন্তু ঈশ্বরের দয়ায় তার অনুগ্রহে আমরা ধন্য হয়েছি যে এই দিন আমরা দেখতে পেয়েছি তার ইচ্ছা অনুসারে। প্রভুকে অবশ্যই ধন্যবাদ দিই এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে প্রত্যেকটা দিন প্রভুতে সুন্দরভাবে গড়ে উঠছো। আশা করি ক্রিসমাস আমাদের চলে এসেছে এবং আমরা প্রত্যেকেই নিজের নিজের মতন আনন্দ করতে শুরু করে দিয়েছি। তো অবশ্যই সেটি ভালো, কিন্তু এর পাশাপাশি আমাদের মনে রাখতে লাগবে যে ক্রিসমাসে শুধুমাত্র নিজেরা আনন্দ করলে হবে না, নিজেদের মধ্যে নিজেরা নাচ গান প্রভুর গৌরব করলে হবে না। যারা জানে না প্রভুকে তাদের কাছে গিয়ে প্রভুর কথা বলতে হবে, তবেই সেটা প্রকৃত বড়দিন হবে। কারণ বড়দিন মানে প্রত্যেকটা দিন বিশ্বাসীদের কাছে বড়দিন, প্রত্যেকটা দিন বিশ্বাসীরা প্রভুর গৌরব করছে। কোনো একটা বিশেষ দিন তো বিশ্বাসীদের কাছে বড়দিন নয়, প্রত্যেকটি দিন আমাদের কাছে বড়দিন, প্রত্যেকটা দিন আমাদের কাছে গুড ফ্রাইডে। তো যেহেতু প্রভু যিশু আমাদের জীবনে আসাটাই আমাদের জীবনের জন্য বড়দিন, যে তিনি আমাদের যেদিন মনোনীত করলেন আমরা তাকে বিশ্বাস করলাম, সেই দিনই আমাদের জীবনের জন্য বড়দিন। তাই এই বড়দিনের বার্তা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নিজেদের মধ্যে শুধুমাত্র আনন্দে সীমাবদ্ধ হয়ে থাকলে চলবে না, সকলের কাছে প্রভুর বিষয় বলতে হবে। তাই আমি বিশ্বাস করি তোমরা বিশ্বাসীরা সেই বড়দিনের আগের থেকে প্রভুর বাক্য শেয়ার করার জন্য নিজেরাই প্রস্তুতি শুরু করে দিয়েছ এবং প্রভুর বাক্য একে অপরের কাছে পৌঁছে দাও এবং সকলের কাছে প্রভু যিশুর বিষয় আরও জানানোর জন্য আরও বেশি করে উৎসুক থাকো। পবিত্র আত্মা তোমাদের সঙ্গে আছেন, তিনি কাজ করবেন। তাই এই বড়দিনের আগে আমি একটি বার্তা তোমাদেরকে দিতে চাই যে নিজেদের মধ্যে শুধু আনন্দ নয়, যেভাবে পারো প্রভুর বাক্যকে প্রচার করো, যেভাবে পারো প্রভু যিশুর কথা মানুষকে বোঝানোর চেষ্টা করো, যেন এই বড়দিনের সঠিক অর্থ মানুষ বুঝতে পারে। কারণ জগতে যারা রয়েছে তারা প্রত্যেকে বড়দিনে আনন্দ করে, কিন্তু এই বড়দিনের সঠিক অর্থ তারা জানে না। তারা শুধুমাত্র জানে যে এই বড়দিন মানে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, তিনি এই পৃথিবীতে এসেছিলেন, ব্যাস এতটুকুনি। তাই আমরা আনন্দ করি। শুধুমাত্র তো প্রভু যীশু এই কারণের জন্য আসেননি, প্রভু যীশু কেন এই পৃথিবীতে আসলেন সেটা তাদেরকে বলতে হবে, যে তিনি আমাদের পরিত্রাতা হয়ে পৃথিবীতে আসলেন। আর সব থেকে শুভ সংবাদ, সব থেকে খুশির সংবাদ হলো এইটাই, এই জন্যই বড়দিন, এত আনন্দের দিন যে আমাদের পরিত্রাতার জন্মগ্রহণ হয়েছে। যা বাইবেল বলছে সব থেকে খুশির সংবাদ এইটাই। তাই সঠিক অর্থে আমরা যেন খুশিটাকে ব্যবহার করতে পারি, শুধু কেক কেটে আনন্দ করে যেন খুশি না হই। আমাদের প্রয়োজনে এবং আমাদের ইচ্ছা মতো যেন আমরা এই আনন্দের মধ্যে উপভোগ না করি, বরং যা সত্য, যা সঠিক, যা আমাদের জন্য মঙ্গল, সেই অর্থে যেন বড়দিনের আনন্দ করতে পারি। আর অবশ্যই তা হলো প্রভু যিশুর নাম সত্যভাবে মানুষকে বলা, যে কেন এই বড়দিন। আমরা প্রত্যেকে বড়দিনে যাচ্ছি চার্চে, গিয়ে দেখছি প্রভু যিশুর জন্মদিন, তবে তার জন্মদিনটি কেন? অবশ্যই তার পিছনে নির্দিষ্ট কোনো কারণ আছে, কারণ সমস্ত কার্যের পিছনেই দেখবে একটা না একটা কোনো কারণ থাকে। খ্রিস্ট এই পৃথিবীতে আসলেন, তার কারণটা কি? তার কারণ তিনি আমাদের পরিত্রাতা হয়ে আসলেন, আর এই বাক্য সকলের কাছে পৌঁছে দিতে হবে। তাই আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে সেই দিকে এগোচ্ছি এবং ঈশ্বরের সহায়তায় আমরা প্রত্যেকে প্রভু যিশুর নাম প্রচার করছি বড়দিনের আগের থেকে। তো চলো আজকে ভিডিও শুরু করি। আজ অনেকগুলো বিষয় আমি বলে দিলাম অলরেডি, তবে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হলো
আমরা দেখব ঈশ্বরের বাক্য থেকে যে আমরা তো জগতের মধ্যে বাস করছি, এই জগতের মধ্যে থেকে কোন কোন জিনিস থেকে আমরা দূরে থাকব। হয়তো এই বিষয়ে আমরা অনেক শুনে নিয়েছি, আমারও নিজের অনেক বিষয় আমি এইগুলো বলে দিয়েছি, কিন্তু তারপরেও যারা নতুন নতুন প্রভুর বাক্য শুনছো, অর্থাৎ আমার এই চ্যানেলটিতে তোমরা নতুন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এবং যারা পুরনোরা রয়েছো তাদেরও জন্য বলছি, কারণ ঈশ্বরের বাক্য কখনো পুরনো হয় না। ঈশ্বরের বাক্য তুমি আজকের যেই বাক্যটা পড়বে তা যদি এক সপ্তাহ পরে গিয়ে সেই বাক্যটাই পড়ো, দেখবে আজকের যা নতুন তুমি গ্রহণ করতে পেরেছো, আবার এক সপ্তাহ পরে গিয়ে ওই বাক্য থেকেই তুমি আরও কিছু নতুন শিখবে। কারণ ঈশ্বরের বাক্য প্রত্যেক মুহূর্তে আমাদের আত্মাকে সঞ্জীবিত করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে পুনরুজ্জীবিত করে, ঈশ্বরের বাক্য আমাদের চেতনা দেয়। তাই বাক্য আমাদের পড়তে হবে, তার বাক্যের প্রতি চলতে হবে। আর আমি পড়তে চাই 2 তিমথিও তার 2 অধ্যায় 19 পদ থেকে, সেখান থেকে আমি বলবো 2 তিমথিও তার 2 অধ্যায় 19 পদ থেকে। এই যে তিমথিও, সাধু পৌলের পত্র তিমথিয়ের কাছে, তিনি কি লিখছেন দেখো। সাধু পৌল তিনি বলছেন যে আমরা খ্রিস্টেতে প্রত্যেকেই অনুমোদিত কর্মী, আমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদন কে দিয়েছেন? আমাদেরকে ঈশ্বর দিয়েছেন। আমরা ঈশ্বরের অনুমোদিত কর্মী। আমরা কার হয়ে কাজ করছি? আমরা প্রভুর হয়ে কাজ করছি। প্রত্যেক বিশ্বাসীর মাথায় রাখা দরকার যে আমরা বিশ্বাসীতে চলছি, তো আমরা বিশ্বাস করি প্রভুকে, আমরা বিশ্বাসের মধ্য দিয়ে চলছি, তো আমরা কারোর নিজের বা আমরা অন্য কোনো মানুষের পার্সোনাল কর্মী নই। আমরা ঈশ্বরের কর্মী, আমরা ঈশ্বরের শিক্ষায় চলছি, আমরা তার সেবা কার্য করছি। আমাদের প্রত্যেকেরই নিজস্ব কার্য আছে, অর্থাৎ কেউ ডাক্তার পেশায়, কেউ চিকিৎসক, কেউ পড়াশোনা করছে, কেউ লয়ার, বিভিন্ন পেশার সঙ্গে আমরা যুক্ত, কেউ বিজনেসম্যান, কিংবা কেউ নিজের ব্যবসা করছে বা কারোর আন্ডারে কাজ করছে। আমরা প্রত্যেকে নিজের পেশায় যুক্ত। তো আমরা সেখানে কারোর না কারোর কর্মী, কি আমরা সেখানে কারোর না কারোর আমাদেরও অধীনের ব্যক্তিরা রয়েছেন। কিন্তু যখন তুমি একজন বিশ্বাসী, তখন তোমার মাথায় রাখা দরকার সর্বপ্রথম তুমি ঈশ্বরের অনুমোদিত কর্মী, তারপর তুমি মানুষের কর্মী, তারপর মানুষ তোমার আন্ডারে, কিন্তু তুমি নিজে একজন ঈশ্বরের অনুমোদিত কর্মী। কারণ ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন এই জগতের থেকে, ঈশ্বর আমাদেরকে মনোনীত করে রেখেছিলেন এই জগৎ সৃষ্টির পূর্ব থেকে যে আমরা তার হব। তিনি খ্রিস্টের মধ্য দিয়ে আমাদেরকে তার নিজের মনোনীত করে রেখেছেন। সেই জন্য প্রভু যীশু বলছেন, তোমরা আমাকে গ্রহণ করেছো কি তোমরা আমাকে মনোনীত করেছো এমনটা নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি। কাজেই নিযুক্ত করেছেন তিনি, মনোনীত করেছেন তিনি, কর্মী হিসেবে নিযুক্ত করেছেন তিনি। আর সেই জন্য সাধু পৌল তিনি 2 তিমথিও তার 2 অধ্যায় 15 পদে তিনি বলছেন যে তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। প্রেজ দ্য লর্ড। বাক্য বলছে আমাদেরকে, সাধু পৌল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তিমথিওকে তিনি বলছেন যে নিজেকে ঈশ্বরের পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যেন যাকে দেখে মানুষ কোনো কথা না বলে, যাহার নিন্দা করার প্রয়োজন পড়ছে না। এই যে সত্যকে ধরে বাঁচতে বলছে, আমরা সত্যের জন্য, প্রভুর বাক্য সত্য বাক্য, সেই জন্য বলছে যে ঈশ্বর আমাদেরকে যেই কর্মী রূপে নিযুক্ত করেছেন সেখানে যেন আমরা সত্যভাবে সত্য শিক্ষাকে ব্যবহার করতে পারি এবং একজন ঈশ্বরের কর্মী হিসেবে তার অনুমোদন পাওয়ার জন্য যেন আপ্রাণ চেষ্টা করতে পারি। অর্থাৎ আমি এখানে বলি ক্যারেক্টার সার্টিফিকেট হয়, আমরা জানি তো যে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট কীরকম সেই দেখিয়ে তুমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যাও, এবং যখন তোমার ওই ক্যারেক্টার সার্টিফিকেট দেখে সেখানে যদি ভালো বলে তোমাকে অনুমোদন করা হয় তাহলে তোমাকে সহজেই কোনো না কোনো চাকরিতে দেওয়া যায়। এটাও একটা পার্ট, আমি বলছি না যে ওটাই একমাত্র চাকরি পাওয়ার জন্য প্রয়োজন পড়ে, জাস্ট উদাহরণস্বরূপ বলছি। কিন্তু একটা ক্যারেক্টার সার্টিফিকেট আমাদের লাগে। ইভেন আমরা যখন এক স্কুল থেকে অন্য স্কুলে যাই এবং সরকারি অফিসিয়াল কোনো কাজে, সেখানেও কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট লাগে।
সেখানে যদিও সবার বিষয় ভালোই লেখা থাকে, কিন্তু ঈশ্বরের কাছে তো এমনটা নয়। বিচারকর্তা তো তিনি, খুঁটিনাটি বিচার তো তিনি করবেন। তাই আমাদের ক্যারেক্টার সার্টিফিকেটটা যেন সত্যের হয়, কারণ তিনি আমাদেরকে অনুমোদন কর্মী হিসেবে নিয়োগ করেছেন। আর এই কারণের জন্য একজন বিশ্বাসীর যে সার্টিফিকেট তা যেন সত্যের থাকে। আর এই জন্য বলছে, এমন একজন কর্মী হিসেবে ঈশ্বরের অনুমোদন পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করো। যদি তোমার ওই সার্টিফিকেটটা ভালো থাকে, ঈশ্বর তোমাকে অনুমোদন করবেন, তার সেবা কার্যে নিযুক্ত তিনি করবেন। যদি তার মনে হয়, তার জন্য আমাদের কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন প্রার্থনা করা, প্রভু যিশুতে চলা। কারণ আমরা তার অনুমোদিত কর্মী। তিনি আমাদের প্রত্যেক বিশ্বাসীকে তার কর্মী হিসেবে নিযুক্ত করেছেন। কারণ আমাদের দ্বারাই প্রভুর গৌরব হচ্ছে। আমরা কিন্তু ঈশ্বরের গৌরব করছি। আমরা প্রভু যিশু পরমেশ্বর পিতার ধন্যবাদ করি, প্রশংসা গান করি। মানুষের কাছে গিয়ে তার গৌরব করার জন্যই মানুষকে বলি প্রভুর কথা। ঈশ্বরের গৌরব করার জন্যই তার উদ্দেশ্যে প্রশংসা গান করছি, এত আরাধনা করছি, তার ধন্যবাদ দিচ্ছি, তার স্তুতি করছি, তার সাক্ষ্য প্রদান করছি। তো আমরা অবশ্যই ঈশ্বরের সেবা কার্য করছি। আমরা প্রভুর জন্য গান লিখছি, সেই গানে সুর দিয়ে সকলের কাছে সেই গানের কথা বলছি। মানুষের কাছে প্রভু যিশু সমাচার নিয়ে যাচ্ছি, সেই গসপেল সুসমাচার পৌঁছে দিচ্ছি, শুভ বার্তা, শুভ সংবাদ মানুষের কাছে গিয়ে তাদেরকে বলছি অনন্ত জীবনের কথা, প্রভুর পরাক্রমের কথা, পরিত্রাণের কথা আমরা প্রচার করছি। কেন করছি? ঈশ্বরের সেবা কার্য করছি, প্রভুর গৌরব করার জন্য করছি, মানুষের গৌরব করার জন্য নয়। আমরা প্রত্যেকেই কাজ করছি, কিছু না কিছুভাবে আমরা ঈশ্বরের সেবা কার্য করছি, এবং এর জন্য ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। তিনি আমাদেরকে তার অনুমোদিত কর্মী হিসেবে নিযুক্ত করেছেন। আর সেই জন্য বাক্য বলছে, ঈশ্বরের অনুমোদন পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করো। নিজের কাজকর্ম সম্বন্ধে লজ্জিত নও, এমন একজন কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলো। সত্যি ঈশ্বরের সেবা কার্য করবো, এখানে লজ্জার কি বিষয়? আজকের আমি উদাহরণস্বরূপ বলি, ধরো আজকে তুমি যেই মণ্ডলীর, অর্থাৎ যেই চার্চে, তুমি যদি ওই মণ্ডলীর সেবা কার্য করার জন্য নিযুক্ত থাকো, এবং তোমাকে যদি এই দায়ভার দেওয়া হয় যে তুমি বাথরুম পরিষ্কার করবে, চার্চের বা মণ্ডলীর বাথরুম পরিষ্কার করবে, কিংবা তোমার দায়িত্ব প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে রবিবার দিন পর্যন্ত তুমি চার্চের পুরো রুমটা পরিষ্কার করবে, ঘর ঝাড় দেবে এবং যা যা যাবতীয় কাজ আছে সেগুলো করবে, কিংবা তোমার দায়িত্ব যদি এমন থাকে যে তুমি চার্চের কম্পাউন্ড পরিষ্কার করবে, তোমাকে যদি এই কাজের জন্য নিযুক্ত করা হয়, তাহলে আমি বলবো সেই কাজের জন্য বিশ্বস্ত থেকে করে যাও। কারণ ওখানে লজ্জা পাওয়ার কি আছে? তুমি তো ঈশ্বরের সেবা কার্য করছো, তাই না? কারণ ওখানে বসে তো প্রভুর গৌরব হয়। আরও 10 জন বিশ্বাসী আসেন এবং একত্রিত হয়ে আমরা প্রভুর গৌরব করি। তাই জন্য বাক্য বলছে কি, ঈশ্বরের অনুমোদন পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করো। যে কর্মী সঠিকভাবে সত্য শিক্ষাকে ব্যবহার করে এবং নিজের কাজকর্ম সম্বন্ধে লজ্জিত নয়, আমরা যেন সেইভাবে চলতে পারি, কারণ আমরা ঈশ্বরের অনুমোদিত কর্মী। আর এরপর যেটা বলবো, আজকের বিষয় টপিক যেটা ছিল যে জগতের কোন কাজগুলোর থেকে আমাদের দূরে থাকতে হবে। এইখানে আমাদের দেখতে হবে, যেহেতু আমরা ঈশ্বরের অনুমোদিত কর্মী, যেহেতু আমরা প্রভুর সেবা কার্য করছি, ঈশ্বরের জন্য করছি, ঈশ্বরের জন্যই সমস্ত কিছু করছি, তখন আমাদের অবশ্যই জগতের বিশেষ কিছু কাজ থেকে দূরে থাকতে হবে। আর আমরা সেই বিষয়ে দেখব 16 পদে। সেখানে প্রভুর বাক্য বলছে, কিন্তু ধর্মবিরূপক নিঃসার শব্দাড়ম্বর হইতে পৃথক থাকো, কেননা সেই প্রকার লোক ভক্তি লঙ্ঘনে অধিক অগ্রসর হইবে এবং তাহাদের বাক্য গলিত ক্ষয়ের ন্যায় উত্তর উত্তর ক্ষয় করিবে। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে কিন্তু বাজে জাগতিক আলোচনা, যার মধ্যে ঈশ্বরের কোনো প্রেরণা নেই, তার থেকে দূরে থাকো। ওই ধরনের কথাবার্তা মানুষকে ক্রমে ক্রমে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। যারা এই ধরনের আলোচনা করে, তাদের শিক্ষা কর্কট রোগের মতো ছড়িয়ে পড়ে। অর্থাৎ যখন আমরা ঈশ্বরের অনুমোদিত কর্মী, তখন আমাদের মাথায় রাখতে হবে, আমাদের মনে রাখতে লাগবে, জীবনে যেমন অনেক কিছু ঘটনা আমরা মনে রাখি, মাথায় রাখি, স্মরণে রাখি এবং সেই মতন কাজ করি,
ঠিক একইভাবে ঈশ্বরের এই বাক্য আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরের অনুমোদিত কর্মী। আর তার জন্য আমরা কি করব? বলছে বাজে জাগতিক আলোচনা যার মধ্যে ঈশ্বরের কোনো প্রেরণা নেই তার থেকে দূরে থাকো। যখন আমরা ঈশ্বরের অনুমোদিত তখন আমরা ঈশ্বরের সেবা কার্য করছি। জগতের এমন কোনো জিনিসের সঙ্গে যুক্ত আমরা থাকবো না যা বাজে, যা মন্দ, যা শব্দাড়ম্বর, যার কোনো মানেই হয় না, সেগুলো জগতের, সেগুলো খারাপ, সেগুলো মন্দের জন্য চলছে। সেই সমস্ত যেখানে ঈশ্বরের কোনো প্রেরণাই নেই সেই সমস্ত জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্রত্যেক বিশ্বাসীর জন্য বলা, সে তুমি একজন ইউথ হও কিংবা তুমি বয়স্ক হও, কি তুমি যুবক হও, যুবতী হও, বৃদ্ধা হও, প্রৌঢ়া হও, যেমনই হও না কেন, যেমনই বিশ্বাসী হও না কেন, আমাদেরকে বলছে জগতের বাজে আলোচনা থেকে, মন্দ থেকে আমাদের দূরে থাকতে হবে যেখানে ঈশ্বরের কোনো প্রেরণা নেই। কারণ একটা জিনিস জানবে, যা আমাদের চোখ ভালোবাসে আমাদের চোখ কিন্তু তাই চায়, যা আমাদের ইচ্ছা ভালোবাসে আমাদের ইচ্ছাগুলো ঠিক সেই রকমই হয়। আমাদের জিহ্বা যা ভালোবাসে সেও কিন্তু তাই চায়। কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের আত্মা কি ভালোবাসে। আমাদের আত্মা ভালোবাসে ঈশ্বরের বাক্যকে। তখন আমরা কি করব? আমরা সেই মতন চলব। কারণ এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকেরও একদিন মৃত্যু আছে, কিন্তু আমাদের আত্মার কোনো মৃত্যু নেই। তা হলো চিরস্থায়ী, তা হলো অমর। আত্মার কোনো মৃত্যু নেই। মানুষের দেহের মৃত্যু আছে, দেহের মরণ আছে, তবে আত্মার মৃত্যু নেই। তাহলে আমাদের আত্মা যা চায় আমাদেরকে তা শুনতে হবে। আমাদের আত্মা চায় ঈশ্বরের বাক্য, কিন্তু আমরা কি করি? তাকে সাইডে সরিয়ে দিয়ে যা আমাদের চোখ ভালোবাসে, যা আমাদের কান ভালোবাসে, যা আমরা সহজেই গ্রহণ করতে পারি, আমরা সেই দিকে ছুটি। জগতের খারাপ আলোচনা, জগতের ইচ্ছাশক্তি, জগতের প্রেম ভালোবাসায় আমরা নিজেদেরকে বিলীন করে দিই। কিন্তু একবারের জন্য ভেবে দেখি না যে সেই সমস্ত কাজে ঈশ্বরের প্রেরণা আছে কি না, প্রভুর ইচ্ছা আছে কি না, ঈশ্বরের কোনো কথা সেই সমস্ত জিনিসের মধ্যে আছে কি না, আমরা একবারের জন্যও ভেবে দেখি না। আর সেই জন্য বাক্য বলছে যে আমরা যেন ঈশ্বরের সঠিক অনুমোদিত কর্মী হিসেবে আপ্রাণ সত্যের মধ্যে থাকার চেষ্টা করে চলি। কারণ এই জগৎ তো মন্দ, এই জগৎ আমাদেরকে ঘিরে রেখেছে, এই জগতের মধ্যেই আমরা চলছি। তাই আমাদের জায়গার থেকে আমরা খুব সহজে সরে যেতেও পারি। প্রভুতে চলতে চলতে খুব সহজেই আমরা হয়তো প্রভুর পথকে ছেড়ে দিতেও পারি। আর ঠিক সেই কারণের জন্য আমাদেরকে সাবধানতায় চলতে হবে, আপ্রাণ চেষ্টা করে চলতে হবে যেন আমরা সেই সত্যের শিক্ষা দ্বারা চলতে পারি। আর ঠিক সেই কারণের জন্য 19 পদে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, ঈশ্বর তার মণ্ডলীর জন্য যে শক্ত ভিত স্থাপন করেছেন তা কখনো হেলানো যাবে না। সেই ভিতের উপরে এও লেখা আছে, ঈশ্বর সেই সব লোকেদের জানেন যারা তার, এবং যে কেউ নিজেকে ঈশ্বরের লোক বলে সে মন্দ কাজ হইতে অবশ্যই দূরে থাকুক। যে বলছে আমি ঈশ্বরের লোক, তাকে অবশ্যই মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে। তারপরেও আমাদের দ্বারা হয়তো মন্দ হয়ে চলেছে, কিন্তু আমাদের উচিত কি? প্রভুর কাছে এসে নিজেকে আবারও সমর্পিত করা, প্রভুর কাছে এসে নিজের অনুশোচনা বোধ সহকারে প্রভুর কাছে অনুতপ্ত হওয়া। কারণ যে কেউ নিজেকে ঈশ্বরের লোক বলে পরিচয় দেয় তাকে অবশ্যই মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে। কথা বাক্য বলছে, কারণ ঈশ্বর জানেন যে কে তার। ঈশ্বরের কাছে অজানা তো কিছুই নয়, ঈশ্বরের কাছে অসাধ্য কিছুই নয়। তিনি তো জানেন যে আমরা কারা তার। আর ঠিক সেই মতন তিনি যখন ভিত একবার শক্ত করেছেন, সেই ভিতকে কিন্তু আর হেলানো যাবে না। তো যদি আমরা মনে করি যে খ্রিস্টতে আমাদের ভিত শক্ত করব আমরা, তাহলে অবশ্যই বিশ্বাসের সহকারে ঈশ্বরের একজন সঠিক অনুমোদিত কর্মী হিসেবে এবং সকল প্রকার মন্দ থেকে, যেখানে ঈশ্বরের কোনো প্রেরণা নেই, এই সব থেকে যেন আমরা দূরে থাকি। কারণ আমরা যদি এইভাবে চলতে পারি, ঈশ্বর তবে আমাদেরকে সঠিক কার্যের জন্য ব্যবহার করতে পারবেন কিংবা ব্যবহার করবেন। সত্যভাবে তিনি আমাদের ব্যবহার করবেন। তাই প্রভুর সেবা কার্যের জন্য আমরা যেন শিথিল না হয়ে পড়ি এবং আমরা যেন আত্মার থেকে উদ্দীপ্ত থাকি, উদ্দীপনায় থাকি যে আমরা ঈশ্বরের সেবা কার্য করছি, আমরা তার অনুমোদিত কর্মী। এখানে একটা সুন্দর উদাহরণ দিয়ে এই বিষয়টা বোঝানো রয়েছে।
যদি আমি বলি তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। আমি বলছি 20 পদ থেকে। দেখো বলছে, কোনো বড় বাড়িতে কেবল সোনার ও রূপোর বাসন নয়, কাঠের ও মাটির পাত্রও থাকে। তাদের মধ্যে কিছু বাসন থাকে বিশেষ ব্যবহারের জন্য, আবার কিছু বাসন থাকে সাধারণ ব্যবহারের জন্য। সুতরাং যদি কেউ নিজেকে এইসব মন্দ বিষয় হতে পরিষ্কার করে, তবে সে বিশেষ ব্যবহারের জন্য উপযুক্ত বাসনই হয়ে উঠবে। সেই ব্যক্তি পবিত্র হয়ে উঠবে আর তার কর্তা তাকে ব্যবহার করতে পারবে। সেই ব্যক্তি যে কোনো সৎ কাজ করবার জন্য প্রস্তুত থাকবে। কি বলছে? যেগুলো নিত্য প্রয়োজনীয় বা সাধারণ বাসন, সেগুলো তো আর বিশেষ কাজের জন্য ব্যবহার করা যায় না। বিশেষ কাজের জন্য বিশেষ বাসনই ব্যবহার করতে হয়। আর সেই জন্য বাক্য আমাদের উদাহরণ দিয়ে বলছে যে যদি কেউ নিজেকে মন্দ বিষয় সকল থেকে দূরে রাখে। আচ্ছা, আমি এখানে সাধারণ উদাহরণ দিয়ে বলি। আমরা হয়তো দেখে থাকবো, কিংবা আমাদেরও পরিবার প্রত্যেকেরই যখন প্রভুতে আসেনি, তখন আমরাও সেই মূর্তি পূজার অনুধাবিতই ছিলাম। আমরা জেনে থাকবো, যখন আমরা সেই মূর্তি পূজার মধ্যে ছিলাম, তখন আমাদেরও সেই সময় আমরা বোকার মতন মূর্তিদের খেতে দিতাম। যাই হোক, তখন আমরা প্রভুকে জানতাম না, তাই সেই পথে ছিলাম। আমাদের বাড়িতেও প্রত্যেকেরই আলাদা আলাদা বাসন থাকতো। বিশেষ বিশেষ পুজোর জন্য আমরা পিতলের বাসন ব্যবহার করতাম এবং নিত্যদিনের পুজোর জন্য আমরা স্টিলের বাসন ব্যবহার করতাম। আমি একেবারে সহজ উদাহরণ দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ঈশ্বরের বাক্য বুঝতে পারো, তার জন্য এই উদাহরণ দিচ্ছি। আবার অন্যভাবে নিও না, কারণ আমাদের মধ্যে তখন যে ধারণাটা ছিল সেটাই ভ্রান্ত, যে আমরা ঈশ্বরকে খেতে দিই। তো যাই হোক, ঈশ্বরের বাক্য বলছে কি, যে আমরা যদি নিজেদেরকে সেই রকমভাবে গড়ে তুলতে পারি, সমস্ত মন্দ বিষয় থেকে সরিয়ে রাখতে পারি, তাহলে আমরা ওই বিশেষ ব্যবহারের জন্য পিতলের বাসনই হয়ে উঠব। বিশেষ ব্যবহারের জন্য তখন আমরা ওই বিশেষ বাসনই হয়ে উঠব। তখন আমরা কি করতাম? তখন আমরা ওই বিশেষ পুজোর জন্য আমরা পিতলের বাসন ব্যবহার করতাম, কারণ তখন তার আগে তাকে ধোয়া মোছা পরিষ্কার করে সুন্দর করে রাখতাম, যেন ওই বাসন পুজোর কাজে ব্যবহার করা যায়। তখন নিত্যদিনের বাসন আমরা ব্যবহার করতাম না। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, বাসনকে পরিষ্কার না করে যদি আমরা নিজেরা আমাদের হৃদয়কে সমস্ত মন্দ পথ থেকে সরিয়ে রেখে যদি আমরা নিজেদেরকে পরিষ্কার করে তুলতে পারি, যদি আমরা নিজেদের হৃদয় থেকে শুদ্ধ হয়ে উঠতে পারি, প্রভুর বাক্যের প্রতি বেড়ে উঠতে পারি, তবে ঈশ্বর আমাদেরকে বিশেষ কাজের জন্যই ব্যবহৃত করবেন। আমরা প্রভুর সেবা কার্য করতে চাই না, আমরা প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, ঈশ্বরের সেবা কার্য করতে চাই। আর ঠিক তার জন্য কি করতে হবে? নিজেদেরকে বিশেষ করে তুলতে হবে। আর নিজেদেরকে বিশেষ করে তোলার জন্য কি করতে হবে? সত্যের পথে চলতে হবে, কারণ আমরা প্রভুর অনুমোদিত কর্মী। আমরা সত্যের পথে চলব, এমন জগতের শিক্ষায় চলব না যেখানে ঈশ্বরের কোনো প্রেরণাই নেই। তাই জীবনে চলার পথে আমরা যেমন মানুষের সঙ্গেই চলি না কেন, যেমন পথেই যাই না কেন, সর্বপ্রথম একজন ঈশ্বরের কর্মী হিসেবে আমাদের যা দেখতে হবে তা হলো ওই ব্যক্তি প্রভুকে জানে কিনা, সে প্রভুর সেবা কার্যের জন্য নিযুক্ত কিনা, তার মন প্রাণ ঈশ্বরের জন্য কিনা, সে ঈশ্বরের সত্য শিক্ষার দ্বারা চলছে কিনা, সে ঈশ্বরের জন্য নিজেকে সমর্পণ করেছে কিনা। কারণ আমরা ঈশ্বরের সন্তান, আমরা তার অনুমোদিত কর্মী। আমাদের বাক্য শিক্ষা দিচ্ছে আমরা যেন অসম জোয়ালিতে বদ্ধ না হই। কারণ দেখবে, যেখানে প্রভুর কোনো প্রেরণা নেই সেই জায়গায় থাকতে আমাদের মনও চায় না, সত্যি আমাদের মন চায় না। যেখানে ঈশ্বরের কোনো আলোচনা নেই সেই জায়গায় আমাদের থাকতে ইচ্ছে করেও না, কারণ আমাদের আত্মা চায় যেন আমরা প্রভুর সঙ্গেই যুক্ত থাকি, প্রভুতেই চলি, ঈশ্বরের বাক্যের সঙ্গেই চলি। আমাদের আত্মা চায় যেন প্রভুর বাক্যকে স্মরণ করেই চলি, কারণ ঈশ্বর যে আমাদের এই একটি আত্মা দিয়েছেন যা প্রভুর জন্য আকাঙ্ক্ষিত, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের আত্মাকে সাজিয়ে তুলেছেন। আমরা তার সেবা কার্য করার জন্যই এই জন্য নিযুক্ত হয়েছি। তিনি মনোনীত করেছেন আমাদের সত্যভাবে, আর আমরা প্রভুতে সুন্দরভাবে চলছি। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই সুযোগ তিনি আমাদের করে দিয়েছেন। তাই আমরা যেন
তার অনুমোদিত কর্মী হয়ে জীবনে এগোতে পারি। আর সেই বিষয়ে আমাদের শিক্ষা দিচ্ছে কি, তুমি যৌবনের সমস্ত কামনা বাসনা থেকে পালাও এবং যাদের অন্তঃকরণ বিশুদ্ধ, যারা তাদের প্রভুতে ভরসা রাখে, সেই সমস্ত লোকের সাথে বিশ্বাস, ভালোবাসা ও শান্তির সাথে সঠিকভাবে জীবনযাপনের জন্য আগ্রহী হও। প্রত্যেক যুবক যুবতীদের জন্য বলা, কারণ আমরা যদি এখন কর্মী হয়ে নিযুক্ত হই, প্রভুর জন্য সেবা করার জন্য আমাদের অনেক সময় পড়ে আছে, কারণ সবে আমাদের যৌবন। কিন্তু একজন বয়স্ক বৃদ্ধা, তাকে যদি নিযুক্ত করা হয়, তার তো কিছুদিন বাদেই হয়তো মৃত্যু ঘটে যেতে পারে, তার তো সময় অনেক কম পড়ে আছে। তবে একজন যুবককে সময় দিলে, একজন যুবতীকে সময় দিলে তার সারা জীবন প্রভুর জন্য পড়ে আছে। আর ঠিক সেই জন্য আমাদের সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে হবে, আমরা যেন অসম জোয়ালিতে বদ্ধ না হয়ে পড়ি। কারণ বাক্য বলছে, যৌবনের সমস্ত কামনা বাসনা থেকে পালাও। এই যৌবনকালে আমাদের অনেক কিছুর জন্য বাসনা হয়, অনেক কিছু পেতে ইচ্ছা করে, অনেক মানুষকে ভালো লাগে, অনেক মানুষের সঙ্গে চলতে ইচ্ছা করে। কিন্তু বাক্য বলছে, যাদের অন্তঃকরণ বিশুদ্ধ, যারা তাদের প্রভুতে ভরসা রাখে, সেই সমস্ত লোকের সাথে বিশ্বাস, ভালোবাসা ও শান্তির সাথে সঠিক জীবনের যাপনের জন্য আগ্রহী হও। এমন মানুষকে পছন্দ করো, কারণ তোমাকে সবসময় মনে রাখতে হবে তুমি ঈশ্বরের অনুমোদিত কর্মী হয়ে কাজ করছো, তুমি ঈশ্বরের সৈনিক, তুমি প্রভুর সৈনিক। প্রভু তোমাকে সেবা কার্যের জন্য ব্যবহার করছেন, তুমি নিজে কিছু করছো না। এটা মাথায় রাখতে হবে, ঈশ্বর যেমন ডাকবেন আমরা সেইভাবে দৌড়াবো, বাক্য বলছে তাই জন্য যেখানে নিজেদের সুখ খুঁজে পাবো, হতেই পারে আমি কোনো মানুষকে দেখলাম, তাকে দেখে ভালো লেগে গেল, সে প্রভুকে জানে, কিন্তু তার মধ্যে বিশ্বাস, প্রেম অত গভীর নয়। তার সঙ্গে থাকলে আমি অনেক সুখে থাকবো, অনেক পয়সা, অনেক অর্থ দিয়ে শান্তিতে থাকবো, সেই সুখ আমি দেখছি, কিন্তু আমি দেখছি না সে প্রভুকে কতটা জানে। হয়তো জানে না বলবো তা নয়, জানে, তার মধ্যে বিশ্বাস অল্প, ঈশ্বরের প্রেম অল্প, প্রভুতে ভরসা রাখতে জানে না, অর্থের প্রতি ভরসা রাখে। আর আমি সেই অর্থ দেখলাম এবং আরও অনেক কিছু, শুধু অর্থ বলবো না, আরও অনেক কিছু দেখে তাকে ভালো লাগলো, আমি তার সঙ্গে চলে গেলাম। কিন্তু দেখো, ঈশ্বর তোমাকে একজন বিশ্বস্ত কর্মী হিসেবে নিযুক্ত করেছেন, তাহলে তুমি এখানে প্রভুর বিরুদ্ধে ভুল করলে তো। কিন্তু বাক্য কি বলছে যে ব্যক্তি ঈশ্বরে ভরসা রাখে, যার অন্তঃকরণ বিশুদ্ধ, যে সঠিক জীবনযাপন করে, এমন মানুষের সঙ্গে শান্তিতে জীবনযাপন করার জন্য অগ্রসর হও, আগ্রহী হও। যে প্রভুতে ভরসা রাখে, জানি না আমার ভবিষ্যৎ কি হবে, জানি না আমি কোথায় গিয়ে পড়ব, আমি খালি বিশ্বাস করি যে প্রভু আমার সঙ্গে আছেন, আমি সব কিছু করতে পারবো। এই রকম মানুষের সঙ্গে নিজের জীবনকে একসঙ্গে করে তোলো, তার জন্য আগ্রহী হও। কিন্তু মূর্খতাপূর্ণ ও জ্ঞানহীন তর্কের মধ্যে জড়িয়ে পড়ো না। তুমি জানো যে ওই সব শূন্যকর্ম তর্কতর্কি থেকে আসলে লড়াইয়ের সৃষ্টি হয়। যে ঈশ্বরের অনুমোদিত কর্মী, যে জগতের পথে চলে না, যে প্রভুর পথে চলে, সে জ্ঞানহীন তর্কের মধ্যে জড়িয়ে পড়ে না, কারণ ওই সমস্ত তর্ক থেকে লড়াইয়ের সৃষ্টি হয়। তাদের কাছে প্রভু যিশুর বিষয়ে বলতে গেলে তারা বুঝতে পারে না, কিন্তু তারা তর্ক করে, তারা লড়াই করে, বরং প্রভুর বাক্য আমরা আরও তাদের কাছে বলতে পারি না। সেই জন্য বাক্য বলছে, ওই সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে পড়ো না। তুমি জানো যে ওই সব শূন্যগর্ভ তর্ক বিতর্ক থেকে লড়াইয়ের সৃষ্টি হয়। তাই বলছে, যে মানুষ প্রভুর সেবক, তার কোনো বিবাদে জড়িয়ে পড়া ঠিক নয়। সে হবে সকলের প্রতি দয়ালু। প্রভুর সেবককে একজন উত্তম শিক্ষক হতে হবে, তাকে সহিষ্ণু হতে হবে। যে প্রভুর সেবা কার্য করবে তাকে দয়ালু হতে হবে, সে প্রত্যেকের প্রতি দয়ালু হবে, সে তর্ক বিতর্কের মধ্যে জড়াবে না, সে একজন উত্তম সেবক এবং উত্তম শিক্ষক হবে, তাকে সহিষ্ণু হতে হবে, তার মধ্যে প্রেম থাকতে হবে। তাই যারা জগতের শিক্ষায় চলছে, যারা জগতের কর্মী, তারা জগতের মতন করে চলে, তারা অসার তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে। কিন্তু আমরা ঈশ্বরের সেবক, আমরা ঈশ্বরের সেবা কার্য করছি, আমরা নিজেকে ঈশ্বর বিশ্বাসী বলে পরিচয় দিচ্ছি। বাক্য বলছে, যে নিজেকে ঈশ্বর বিশ্বাসী বলে পরিচয় দেয়, সে যেন সকল মন্দ কাজ থেকে অবশ্যই দূরে থাকে। তার প্রথম প্রায়োরিটি যেন সে দূরে থাকে সকল মন্দতা থেকে। এটা তাকে মাথায় রাখতে হবে যে সে ঈশ্বরের সেবা কার্য করছে, মানুষের না। তাই ওই তর্ক বিতর্ক এবং যা আমার চক্ষুর অভিলাষ, যা আমার চোখ দেখে ভালো লাগছে, আমি যেন সেগুলোর মধ্যে জড়িয়ে না পড়ি।
এখানে একটা কথা বলি একজন যুবক বা যুবতীর ক্ষেত্রে, কারণ এখানে অনেক ইউথরা রয়েছে, তোমাদের জন্য বলছি, আমরা ঈশ্বরের সেবা করছি, কিন্তু আমরা আমাদের জীবনের সঙ্গীকে খুঁজে নেওয়ার জন্য প্রথমেই যেটা দেখছি তা হলো তাকে কেমন দেখতে, তার কত পয়সা আছে, সে কি চাকরি করে, তার পরিবার কেমন, এই সমস্ত দেখে তারপর আমরা তার কাছে যাচ্ছি। শুধু যুবক যুবতী নয়, প্রত্যেক বাবা মা তারাও কিন্তু তাই দেখছে। একজন ঈশ্বরের সন্তান হয়ে বাবা মাও এটা দেখছে। কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, সর্বপ্রথম যেটা দেখবে বাবা মা যুবক যুবতী সকলের জন্য, তা হলো সেই পরিবার প্রভুকে জানে কিনা, তারা প্রভুর জন্য সমর্পিত কিনা, তাদের কত অর্থ আছে সেটা নয়, বরং এটা জানবে তোমার ছেলে কি তোমার মেয়ে সেই পরিবারে গিয়ে প্রভুর সঙ্গে বৃদ্ধি পেতে পারবে কিনা, প্রভুকে পাবে কিনা। কারণ আমাদের প্রথম প্রায়োরিটি ঈশ্বর। যখন আমরা এই কথাটা বলি তখন আমাদের মাথায় রাখতে হবে যে তার মানে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা ঈশ্বরকে প্রাধান্য দেব, কোনো অর্থকে নয়। তার পরিবারে হিউজ প্রপার্টি আছে, তার পরিবারে অনেক ভালো ভালো জিনিস আছে, অনেক শিক্ষিত পরিবার, আমি সেখানেই আমার মেয়েকে দেব। তাতে আমার ঈশ্বর থাকুক বা না থাকুক, যিশু থাকুক বা না থাকুক, ছেলে ভালো পরিবার ভালো, সেখানেই দেব। একজন বিশ্বাসীর জীবন এরকম হওয়া উচিত নয়। একজন বিশ্বাসীর জীবন কেমন হওয়া উচিত সেটা বাইবেল বলে দিচ্ছে যে যৌবনের সমস্ত কামনা বাসনা থেকে দূরে থাকো, যাদের অন্তঃকরণ বিশুদ্ধ, যারা তাদের প্রভুর ওপরে ভরসা রাখে, স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের ওপর, ঈশ্বরের ওপরে ভরসা রাখে, তাদের সঙ্গে যুক্ত হও। জীবনে বেঁচে থাকার জন্য ঈশ্বরের অনুমোদিত কর্মী হয়ে বেঁচে থাকো, মানুষের নয়, ধন দৌলতের নয়। ধন দৌলতের জন্য বেচো না, প্রভুর জন্য বাঁচো। সম্পত্তি আমাদের কিচ্ছু দিতে পারবে না, মানুষ আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা যেন প্রভুর সেবা কার্য করি। তো প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি আশা করি আজকের এই ভিডিওর দ্বারা, বাক্যের দ্বারা আমরা অনেক কিছু শিখতে পেরেছি, এবং আমি বিশ্বাস করি ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করেছে। প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও, প্রত্যেকের জানা দরকার, চিন্তাধারা আমাদের পরিবর্তন করতে হবে। ঈশ্বর আমাদেরকে তার আপন বাক্যে সাহায্য করুক, এবং বড়দিনের বিষয়ে যা বললাম তা অবশ্যই পালন করে চলো। যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং প্রভুর সেবা কার্য করার জন্য নিজেকে সত্যের পথে পরিচালনা করো, প্রভুর কাছে প্রার্থনা করো, ঈশ্বরের ইচ্ছাতে চলো। ধন্যবাদ, সকলে সুস্থভাবে থাকো, প্রভু তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।